আজকে আমি তৈরি করব ইয়াম্মি টেস্টি লোভনীয় চালতার আচার। তো কিভাবে এই আচার তৈরি করি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকতে হবে। আমি এখানে চালতা কেটে লবণ দিয়ে ধুয়ে থেতো করে নিয়েছি। আমি আচার তৈরি করব গুড় দিয়ে, তাই গুড় ছোট ছোট করে কেটে নিয়েছি। শেষ ফিনিশিংয়ে লাগবে আমার ভিনেগার আচার সংরক্ষণে সহায়তা করে। এবার কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে আচার বানানোর চেষ্টা করবেন, এতে ভালো একটা ফ্লেভার আসবে। তো তেলটা যখন সম্পূর্ণ গরম হয়ে আসবে তখন দিয়ে দিব থেতো করা চালতা। তো চালতার আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, এবং সহজেই খুব কম উপকরণ দিয়েই তৈরি করা যায়। এবার অ্যাড করব 1 চামচের মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 চামচের মতো লবণ ব্যবহার করেছি। তো হলুদ লবণ চালতার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এবার আমি অ্যাড করব গুড়। তো চালতার আচারে গুড় অ্যাড করলেই সুন্দর একটা কালার আসে এবং সুন্দর একটা ঘ্রাণ আসে। অবশ্যই গুড় দিয়েই চালতার আচারটা তৈরি করবেন। এবার গুড় চালতার সাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করলে সামান্য পানি বের হবে। তো সেই পানিটা ড্রাই করে আমরা আচারটা তৈরি করব। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। তো এই যে আচারটা পানি বের হওয়ার পর এরকম আলতো টাইপের হবে, তখন আমি অ্যাড করব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি হালকা তেলে ফাঁকি করে নিয়েছি। এখানে আমি 10 থেকে 15টা শুকনো মরিচ অ্যাড করব ব্লেন্ড করে। আচার মানে হচ্ছে টক ঝাল মিষ্টি। তো এখানে বেশি মরিচ এবং বেশি গুড় অ্যাড করেছি, এতে করে আচারের পারফেক্ট ফ্লেভার আসবে। তো দেখতেই পাচ্ছেন আচার সবকিছু মিক্স করার পর আচারটা খুব সুন্দর কালার আসতেছে। এবার আমি সম্পূর্ণ পানি শুকিয়ে ড্রাই করে নিব। তো আচারটা যখন প্রায় হয়ে আসবে তখন আমরা অ্যাড করব 2 থেকে 3 চামচ ভিনেগার। অবশ্যই এটা আচার শেষ ফিনিশিংয়ে আইসে আপনারা ব্যবহার করবেন। ভিনেগারটা যে কোনো মুদি দোকানে খোঁজ করলে সহজেই পাওয়া যায়। তো ফাইনালি দেখেন আমার আচারের লুকটা খুবই সুন্দর হয়েছে, দেখতেও খুবই লোভনীয় হয়েছে। তো আচার বানানো কমপ্লিট। এবার আমি কাচের কন্টেনারে সংরক্ষণ করব। তো এই যে 2টা ছোট কন্টেনারে আমি আচার সংরক্ষণ করে নিলাম। আচার কিন্তু প্রতি সপ্তাহে একবার রোদ্রে দিবেন, এতে করে সবসময় ন্যাচারাল একটা ফ্লেভার পাবেন এবং আচার নষ্টও হবে না। তো আচার যতবার খাবেন অতবারই শুকনা চামিচ ব্যবহার করবেন, এতে করে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমার আচার বানানো কমপ্লিট। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও আচার তৈরি করবেন, তাহলেই বুঝতে পারবেন আচারটা কতটা মজাদার হয়। তো এই যে আমি একটু নিয়ে নিলাম খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আল্লাহ হাফিজ।